নমস্কার, আমি শম্ভু, আপনাদের হোস্ট, বাস্তুগুরু এবং নিউমেরোলজি স্পেশালিস্ট। আজ জানাবো বলেছিলাম যাদের ড্রাইভার নাম্বার 4, এইসব জাতক জাতিকাদের তাদের জীবনী কেমন হতে পারে বা তাদের বৈশিষ্ট্য কেমন হতে পারে, তাদের জীবনে ব্যবসা ভালো না চাকরি ভালো, তার সঙ্গে জানাবো তাদের শুভ সংখ্যা, অশুভ সংখ্যা এবং নিউট্রাল সংখ্যা, এবং তাদের জীবনের উইক পয়েন্ট গুলো কি রয়েছে, অর্থাৎ কি না করলে তারা জীবনে সবচেয়ে বেশি সাকসেস হতে পারে। তাহলে আর দেরি করব না, শুরু করব আজকের মূল বিষয়, অর্থাৎ যাদের ড্রাইভার নাম্বার 4 তাদের জীবনী নিয়ে। তার আগে আমাদের জানতে হবে ড্রাইভার নাম্বার 4 কাদের হচ্ছে। যারা মাসের 4 তারিখ, 13 তারিখ এবং 22 তারিখে জন্মগ্রহণ করে তাদের ড্রাইভার নাম্বার বা মূলাঙ্ক হচ্ছে 4। এবারে যাদের ড্রাইভার নাম্বার 4 বা মূলাঙ্ক 4 তাদের গ্রহের অধিপতিকে, তাদের গ্রহের অধিপতি হচ্ছে রাহু। রাহু আপনারা জানেন যে যার মাথা আছে কিন্তু বডি নেই, অর্থাৎ শুধু খালি গলার উপরের দিকটা রয়েছে, নিচের দিকটা নেই। কিন্তু এরা প্রচন্ড বুদ্ধিমান হয়, এরা প্রচন্ড ইন্টেলিজেন্ট হয়। যে কোনো বিষয় আপনি কোনো কিছু করতে পারছেন না বা আপনার দ্বারা সম্ভব হচ্ছে না, যেমন কিছু কাজ, এরা কিন্তু তুড়ি মেরে তা সর্ট আউট করতে পারে। পাশাপাশি এরা যদি কোনো ডিসিশন নেবে বলে কোনো কাজের উপরে, এরা কিন্তু খুব তাড়াতাড়ি নিতে পারে। এদের এইগুলো কিন্তু খুব প্লাস পয়েন্ট। এরা ভয় ডর কিছু করে না, এরা নিজেদের সেট মনে করে। এদের মধ্যে লিডারশিপ ভাবনাটাও কিন্তু রয়েছে। এরাও কিন্তু যথেষ্ট টাইম পাঞ্চুয়ালিটি, টাইমটাকে এরা কিন্তু মেনটেন করতে পারে বা মেনটেন করে। যারা টাইম মেনটেন করে না বা কোনো কাজে ধরুন 11টায় টাইম দেওয়া হয়েছে, সে এলো 11:30 বা 12টায়, তাহলে কিন্তু এরা তাদেরকে মানতে পারে না বা মেনে নিতে পারে না। এইসব ব্যক্তিদের এরা কোনো মতে মানবে না। এবারে এদের কিছু উইক পয়েন্ট বা দুর্বলতাও রয়েছে, কি যার কারণে এরা কিন্তু বেশ কিছুটা পিছিয়ে পড়ে বা অনেক জায়গা থেকে হেরে যায়। প্রথমত, এরা খুব হুটপাট করে কোনো সিদ্ধান্ত নিয়ে নেয়, অর্থাৎ তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে পারে এরা, বা নিয়ে ফেলে বলে এরা কিন্তু অনেক সময় সমস্যায় পড়ে, যেটা পরে মনে হয় যে এটা এত তাড়াহুড়ো করে না নিলে হয়তো আরো ভালো কিছু আমি পেতাম। দ্বিতীয়ত, এরা অন্যের কথা খুব একটা নেবে না, অর্থাৎ অন্যের বুদ্ধিতে এরা কিন্তু খুব একটা বলিষ্ঠ হতে চায় না। এরা নিজের বুদ্ধির উপর যথেষ্ট ভরসা করে এবং নিজের যুক্তির উপরে যথেষ্ট কনফিডেন্স এদের রয়েছে। তাই এরা মাঝে মধ্যে এই জায়গা থেকেও ঠকে যায়, কারণ অন্যকে কোনো সময় এরা প্রাধান্য দিতে চায় না। এবারে আসবো এরা চাকরি না ব্যবসা করবে। যারা লিডারশিপ প্রকৃতির, যাদের মাইন্ড এতটা ফ্রেশ, যারা এতটা বুদ্ধি ধরে, আপনার কি মনে হয় তারা জব বা চাকরিতে কমফোর্টেবল বোধ করবে? মোটেও নয়, কারণ তারা কোনো সময় জব বা চাকরির জন্য নিজেকে তৈরি করেনি বা প্রিপেয়ার করে না তারা। এবারে কেউ কেউ করতে পারে, যাদের ড্রাইভার নাম্বার 4 বা মূলাঙ্ক 4 তাদের মধ্যে কোনো কোনো জাতক বা জাতিকা চাকরি করতে পারে। তারা কিন্তু সেখানে দেখবেন খুব কষ্টে বা মন মেরে রয়েছে। তাদের মনের মধ্যে একটা যেন কিছু হয়ে যাওয়ার ভাবনা থাকে, অর্থাৎ কিছু হারিয়ে ফেলেছে, এর মধ্যে থেকেই কাজ করে। অর্থাৎ তারা কিন্তু চাকরিতে খুব একটা কমফোর্টেবল নয়, কোনো চাপে পড়ে হয়তো চাকরিটাকে করতে হচ্ছে। এরা সবসময় এই জিনিসের ক্ষেত্রে গুরুদেব রয়েছে। এরা কিন্তু যথেষ্ট স্ট্রংলি নিজেদের পয়েন্ট আউট করতে পারে, নিজেদের তুলে ধরতে পারে, সে ক্ষমতা এদের রয়েছে। তাই এরা ব্যবসা করলে অনায়াসে তা পেরিয়ে যেতে পারে। এবারে আপনার প্রশ্ন আসতে পারে কি ব্যবসা করব। শুনুন, সাধারণত 4 জাতক যারা, তাদের ব্যবসার ক্ষেত্রে বেশ কিছু দিক দেখতে হয়, কারণ এরা ব্যবসা করলেই যে সাফল্য পাবে তা কিন্তু নয়। কারণ এর কন্ট্যাক্ট নাম্বার কি রয়েছে বা এর বার্থ চার্টে কি রয়েছে সেটাও কিন্তু দেখতে হয়। 4 নাম্বার মানে সাধারণত বলা হয়েছে স্ট্রাগলিং নাম্বার,
অর্থাৎ এদের কিন্তু স্ট্রাগল করতে হয় সারা জীবন, পরিশ্রম এদের প্রচন্ড করতে হয়, অত সহজে এরা কিন্তু ফল পায় না, তাই এদেরকে যথেষ্ট স্ট্রাগল করতে হয়। এবারে আসছি এদের শুভ সংখ্যা কি। এদের জীবনের শুভ সংখ্যা হচ্ছে 1, 5, 7 এবং 6। এবারে অশুভ সংখ্যা বা শত্রু সংখ্যা কি? 2 এবং 9। 2 এবং 9 যেসব জাতক জাতিকা তাদের সঙ্গে এই 4 নম্বর যাদের ড্রাইভার নাম্বার রয়েছে সেই সব ব্যক্তির কোনো কাজ বা কোনো সম্পর্ক খুব একটা ভালো হবে না, তাতে কিন্তু এদের সমস্যা হতে পারে বা সমস্যা দেখা দেবে। এদেরও বেশ কিছু নিউট্রাল নাম্বার রয়েছে। 4 যে ব্যক্তি তার নিউট্রাল নাম্বার হলো 3, অর্থাৎ 3 এদের জীবনে খুব একটা খারাপ কিছু করবে না আর খুব একটা ভালো কিছু করবে না, এরা মাঝখানে, খারাপও নয় ভালোও নয়। তাই অন্য নাম্বার না পেলে আপনি 3 কে নিতে পারেন, তাই আপনাকে দেখে শুনে করতে হবে। পাশাপাশি আপনার কন্ডাক্টর নাম্বার কি রয়েছে সেটাও দেখতে হবে, এবং আপনার যে বার্থ চার্ট, সেই বার্থ চার্টে কি বেশি ইন্ডিকেট করছে বা কে বেশি আপনাকে ডিস্টার্ব করছে সেটাও কিন্তু দেখতে হবে। পাশাপাশি আপনাদের জানিয়েছিলাম নাম এবং মোবাইল নাম্বার, এই দুটো কিন্তু যথেষ্ট আপনাকে চাপে ফেলতে পারে, তাই এই দুটোও দেখতে হবে। তার সঙ্গে বাস্তু তো রয়েছে, অর্থাৎ যেখানে আপনি বসবাস করছেন, থাকছেন, খাচ্ছেন, ঘুমোচ্ছেন, তার কাজও তো যথেষ্ট রয়েছে, তাকেও কিন্তু ইগনোর করলে হবে না, তাই তাকেও ভালোভাবে আপনাকে জানতে হবে। অর্থাৎ আমি যেটা বলে এসেছি যে অ্যাস্ট্রো বাস্তু জীবনের ছক অনুযায়ী আপনার বাস্তু ছক কি থাকছে বা কি হচ্ছে সেটাও কিন্তু আপনাকে জানতে হবে। আজ এই পর্যন্ত। অবশ্যই ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কাছে বেল আইকনটি হিট করে অল চিহ্নতে প্রেস করুন। তাহলে কি হবে, আমার এই চ্যানেলে যেসব ভিডিও আপলোড হবে সবার প্রথমে আপনার কাছে কিন্তু পৌঁছবে। পাশাপাশি আপনার যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করতে ভুলবেন না। বারবার বলেছি, সঙ্গে আপনার জন্ম তারিখ দিতে পারেন, সেখানে বার্থ চার্ট আপনাকে তৈরি করে আমি সময় পেলে আপনাদের ফোনে যোগাযোগ করব। অবশ্যই তার সঙ্গে আপনি ফোন নাম্বারটা দিতে ভুলবেন না। পাশাপাশি আপনি যদি যোগাযোগ করতে যান, কোনো সমস্যায় ভুগছেন, কেউ আপনাকে কোনো কিছু করে রেখেছে মনে হচ্ছে, তাহলে পাশে এই যে নাম্বার, সেই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। জয় জয় বজরংবলী।